বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন, জয়ত ধর্ম শাসন, জয়ত সংঘ শাসন। বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, নারীচা দাতুচিত্ত জাতি প্রাঙ্গণ কি, স্বর্গপুরী মেলা কি, বুদ্ধানন্দ মহাতেরো কি, সদ্ধর্ম শোভন শিলানন্দ মহাতেরো কি, শুদ্ধানন্দ মহাতেরো কি, তিলকানন্দ মহাতেরো কি, জ্যোতিপাল মহাতেরো কি, মহান ভিক্ষু সংঘ কি। জয়ত বুদ্ধ শাসন, জয়ত ধর্ম শাসন, জয়ত সংঘ শাসন, জয়ত বুদ্ধ শাসন, জয়ত ধর্ম শাসন, জয়ত সংঘ শাসন। সাধু 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 সাধু। রতন সেরে সকলে সারিবদ্ধভাবে ধর্মমঞ্চের সামনের দিকে এসে বসুন। সামনে অনেক জায়গা খালি আছে, এলোমেলোভাবে বসবেন না। সামনের দিকে অনেক জায়গা খালি আছে, সামনের দিকে এসে বসুন। পরবর্তীতে যারা আসবেন তারা যেন পেছনে বসতে পারে। সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। মহান সঙ্গের আসন গ্রহণকে স্বাগত জানাই, শ্রদ্ধা বন্দনা অভিবাদন জ্ঞাপন করছি। অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি। নারীচা দাতুচিত্ত জাতি প্রাঙ্গণে 2 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সুসম্পন্ন হতে যাচ্ছে নারীচা দাতুচিত্ত জাতি স্বর্গপুরী মেলা, সেমিনার, উপসংহারাস এবং গুণীজন সংবর্ধনা এবং বৌদ্ধ মহাসম্মেলন 2026 ইংরেজি। গত বছরও আমরা এমন সময়ে মহাসাড়ম্বরে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে স্বর্গপুরী মেলা, সেমিনার, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেছিলাম। সকলের সার্বিক সহযোগিতায় এবছরও আমরা 2 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে স্বর্গপুরী মেলা, সেমিনার, গুণীজন সংবর্ধনা এবং বৌদ্ধ সম্মেলনের সুন্দর ব্যবস্থাপনা। আজকের এই শুভ দিনে, শুভ মুহূর্তে জাতি প্রাঙ্গণে এসে যারা ধর্মের, সদ্ধর্মের জাগরণে অনন্য সাধারণ ভূমিকা পালন করে যা চলেছেন সবাইকে স্বাগত জানাই, অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আজকের এই শুভ দিনে, শুভ মুহূর্তে, শুভ সদ্ধর্ম সভার শুভ সূচনায় পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য আহ্বান করছি। অত্তবিহারের অন্তবাসী বদন্ত সুমেধ সেন তেরো মহোদয়কে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য আহ্বান করছি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমি সেই তথাগত অরহ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। আজকে আসনে উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি বন্দনা এবং দূর দূরান্তে আগত অতিথিবৃন্দ, আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ করে আমার মঙ্গলাচরণ শুরু করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা।
भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा Sabbitirugagadusam Masesanindyam Shabbantarayuvayadushapinayakantam Buddhanupabhavarenam Payatunasam Sabbitirugagadusam Masesanindyam Shabbantaraya bayam dushapinayakantam Dhammanopabbavarenam Payatunasam Sabbitirugagadusam Masesanindyam Shabbantaraya bayam dushapinayakantam Shanganupabhavarenam Payatunasam Itinam tatsavadenam Sotuti hotu shabbadam Itinam tatsavadenam Shabbadukka binasatam Itinam tatsavadenam Hotuti jayamangalam Shabbiyati abibajantum Shukaruko binasatum Bhavatu sabbamangalam Rakantu shabbadivatam Shabbam buddhanubhavenam Shadashuti bhavantu tim Bhavatu sabbamangalam Rakantu shabbadivatam Shabbam dhammanubhavenam Shadashuti bhavantu tim Bhavatu sabbamangalam Rakantu shabbadivatam Shabbam shanganubhavenam Shadashutim bhavantu tim Sadhu 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 আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বদন্ত সমেত শান্তের মহোদয়কে। পূজনীয় ভিক্ষু সংঘ, পুণ্যার্থী, উপাসক উপাসিকাবৃন্দ, এ পর্যায়ে আমরা মহান ভিক্ষু সংঘকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা বন্দনা অভিবাদন জ্ঞাপন করতে যাচ্ছি। পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি আজকের এই সদ্ধর্ম সভার সম্মানিত সভাপতি, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ মেরুলবাড্ডা বৌদ্ধ বিহারের উপবিহারাধ্যক্ষ পরম পূজ্য বুদ্ধানন্দ মহাতের মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। উদযাপন পরিষদের প্রকাশনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশুতোষ বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। পরম পূজ্য বুদ্ধানন্দ মহাস্তবীর মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সাধু সাধু সাধু।
প্রধান অতিথি ওরা দিয়ে আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক চেন্দিপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সুদেশক পরম পূজ্য জ্যোতিপাল মহাতের মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি ধর্মপ্রাণ উপাসক বসন্ত কুমার বড়ুয়া মহোদয়কে। ধর্মপ্রাণ উপাসক বসন্ত কুমার বড়ুয়া মহোদয়কে সুনতি গ্রামের ধর্মপ্রাণ উপাসক বসন্ত কুমার বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। চন্দ্রপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক পরম পূজ্য জ্যোতিপাল মহাতের মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরী দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরহাতিয়া বোধিনিকেতন বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম পূজ্য শুদ্ধানন্দ মহাতের মহোদয়কে উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। উদযাপন পরিষদের কর্মকর্তা ধর্মপ্রাণ উপাসক বিভূতি বড়ুয়া মহোদয়কে বিভূতি হচ্ছে আজকের অনুষ্ঠানের সুযোগ্য বিহারাধিপতি পণ্ডিত সুদেশক বদন্ত শুদ্ধানন্দ মহাতের মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। উত্তরীয় আগে পড়িয়ে দিবেন। সাধু সাধু সাধু। সধর্মদেশ আনন্দপ্রিয় 13 মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। উদযাপন পরিষদের কর্মকর্তা বাদন বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। আনন্দ প্রিয় 13 মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সাধু সাধু। উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ড্যামসা সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহারাধিপতি পুটিবিলা গ্রামের জন্মজাত নন্দিত সংঘ পুরোদা পরম পূজ্য সধর্ম শোভন শিলানন্দ মহাতের মহোদয় পরম পূজ্য শিলানন্দ মহাতের মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। ধর্মপ্রাণ উপাসক রিকু বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। পরম পূজ্য সধর্ম শোভন শিলানন্দ মহাতের মহোদয়কে পুষ্পস্তবক প্রদান করার জন্য। বৌদ্ধ প্রতিরোধে শ্রীলঙ্কা হতে আগত বদন্ত শান্তপ্রিয় 13 মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। ধর্মপ্রাণ উপাসক কাকন বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। শ্রীলঙ্কা হতে আগত শান্তপ্রিয় 13 মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আগে উত্তরীয় পরিধান করার পর আপনারা পুষ্পস্তবক প্রদান করবেন। সাধু সাধু সাধু। ঢাকা হতে আগত জ্ঞানানন্দ মহাতের মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। ধর্মপ্রাণ উপাসক বসন্ত বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। প্রকাশ বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। আমাদের ঢাকা হতে আগত জ্ঞানানন্দ মহাতের মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। পরম পূজ্য তিলকানন্দ মহাতের মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। আসন্ত বড়ুয়া মহোদয়কে অনুপস্থিত সুলাল বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। পরম পূজ্য তিলকানন্দ মহাতের মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য।
পদুয়াতি রত্নবিহারের অধ্যক্ষ বদন্ত জ্যোতিপ্রিয় তেরো মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। ধূমপান উপাসক অভিরঞ্জন বড়ুয়া মহোদয়কে, সুকুমার বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। পদুয়াতি রত্নবিহারের অধ্যক্ষ বদন্ত জ্যোতিপ্রিয় তেরো মহোদয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা পূজা বন্দনা অভিবাদন জ্ঞাপন করার জন্য। সাধু। বরহাতিয়া বিজিএস সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ বদন্ত প্রজ্ঞাবুদ্ধি তেরো মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। লিটন বড়ুয়া জাতিপাড়া তাকে আহ্বান করছি। পদুয়া বিজিএস সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ, বরহাতিয়া বিজিএস সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবুদ্ধি তেরো মহোদয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সধর্মদেশক শরণানন্দ তেরো মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। ধূমপান উপাসক বিমল বড়ুয়া মহোদয়কে, ফুটিবিলা গ্রামের ধূমপান উপাসক বিমল বড়ুয়া মহোদয়কে আহ্বান করছি। শরণানন্দ তেরো গতকাল পরম পূজ্য পণ্ডিত সাধু 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 মহান ভিক্ষু সংঘকে আমরা পুষ্পস্তবক এবং উত্তরে দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন পর্ব আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অভিবাদন জ্ঞাপন করছি এবং অতিথিবৃন্দ, গ্রামবাসী, মা বোন, শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি মৈত্রী প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য আমি সবিনয়ে বন্দনা জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠানের নির্ধারিত উদ্বোধক চন্দ্রপণি নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং বিদর্শনাচার্য বিশুদ্ধাচার্য শিলাচার্য যোগানন্দ পূর্ণানন্দ স্মৃতি কল্যাণ ট্রাস্টের সম্মানিত পৃষ্ঠপোষক পণ্ডিত পরম পূজ্য জ্যোতিপাল মহাতেরো মহোদয়কে উদ্বোধনী সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য সবিনয়ে বন্দনা জ্ঞাপন করছি। হ্যালো 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 1 2 3 হ্যালো। নমো তস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। উত্তিন্নপমজ্জয়া ধম্মসুসরিতং সরে ধম্মসরে সুখং সেতি अस्मिन् लोके परमेशा मुझको लभते पूजां वंदको पटि वंदना यो कीर्तिं च भवति यो मित्तनं नादोपति एतेन सस्वभाजना होतु नोते जय मंगला। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির সৌন্দর্য রম্যভূমি সাতকানিয়া লোহাগাড়া উপজেলা।
সাতকানিয়া লোহাগাড়ার অন্তর্গত নারিসা দাতু সত্য কমপ্লেক্স বৌদ্ধ বিহার নারিসা দাতু সত্য জাদি ওয়েলফেয়ার কমপ্লেক্স কর্তৃক পরিচালিত বিদর্শনাচার্য বিশুদ্ধাচার শিলাচার যোগানন্দ পূর্ণানন্দ স্মৃতি কল্যাণ ট্রাস্টের যেই দুদিন ব্যাপী বর্ণাঢ্য ভিক্ষু সংঘ দায়ক দায়িকা সংঘ মিলন মেলার বহির্প্রকাশ গতকাল থেকে সূচনা হয়েছে। আজকের এই নারিসা দাতু সত্য জাতি কমপ্লেক্স দুদিন ব্যাপী স্বর্গপুরী মেলা সেমিনার উপসংগ্রাস গুণীজন সংবর্ধনা এবং বৌদ্ধ মহাসম্মেলন 2026 আজকের এই মূল অনুষ্ঠানের প্রথম পর্বের যিনি সঙ্গ প্রদান সকালবেলা অষ্ট পরিষ্কার এবং সঙ্গদান অনুষ্ঠানের পরম পূজ্য ঢাকা আন্তর্জাতিক মেরুল বাড্ডা বিহারের সূচনা থেকে আজ অবধি যার অবদান অনন্য সে মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পরম পূজ্য বুদ্ধানন্দ মহাতের মহোদয়। আজকে সকালবেলার যিনি সভাপতি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যিনি উপ ধর্মীয় সম্পাদক এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপাধিপ্রাপ্ত শাসন সুবন ড্যামসা সাক্যমণি বিহারের বিহার আধিপতি কর্মবীর পরম পূজ্য শিলানন্দ মহাতের বান্তে মহোদয় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান অতিথি এবং এই বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যুগ্ম প্রাক্তন সাধারণ সম্পাদক বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের বিহারাধিপতি পরম পূজ্য শুদ্ধানন্দ মহাতের মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি দীর্ঘ বছর শ্রীলঙ্কায় অবস্থান করে ত্রিপিটক অধ্যয়নরত শিক্ষার্থী আমার অত্যন্ত প্রিয়ভাজন শান্তপ্রিয় অস্তবীর মহোদয়। উপস্থিত আছেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির নবনির্বাচিত মহাসচিব করিয়ানগর চৈতন্য বিহারের বিহারাধিপতি আমার অত্যন্ত প্রিয়ভাজন আনন্দ প্রিয় অস্তবীর মহোদয়, পরম পূজ্য তিলকানন্দ মহাতের বান্তে মহোদয় এবং মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার জ্ঞানানন্দ অস্তবীর এখানে উপস্থাপক মহোদয় এক এক সকল ভিক্ষু সংঘের নাম উপস্থাপন করেছেন। আমি সেদিকে না গিয়ে সময় নষ্ট না করে উপস্থিত মহান গুণোত্তম সংঘ আমি সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অভিবাদন বন্দনা নিবেদন করছি। আজকে এই স্বর্গপুরী মেলা সেমিনার
উপসংগরাজ তথা গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান সকালবেলার আমরা এখানে দেখতে পাচ্ছি সাতখানিয়া লোহাগাড়ার যে সমস্ত সংগঠনের প্রতিনিধিত্ব প্রতিশীল এবং তারা বিভিন্ন গ্রাম থেকে এসে আজকের এই সকাল থেকে প্রায় দেখতে পাচ্ছি নারিসা দাতচৈত্য কমপ্লেক্স যেই জাদির যেই প্রথম পর্ব আমরা প্রায় একেবারে পুরা মাঠ এখন ভর্তি হতে চলেছে, প্রায় ভর্তি হয়ে গেছে। তো এটা একটা আমি মনে করি শুভ লক্ষণ। এই যে নারিসা দাতচৈত্য কমপ্লেক্স এই যে বিহারের মধ্যে অন্যান্য গ্রামের মতন সেভাবে এই অন্তর্ভুক্ত দায়ক দায়িকা বলতে গেলে খুবই কম। তথাপি যখন অনুষ্ঠান হয়, যখন একটা তারা ভালো কাজ করে, পুরো সাতখানিয়া লোহাগাড়া বিভিন্ন বৌদ্ধ পল্লী থেকে এসে তাদের অনুষ্ঠানে যোগদান করে যেভাবে একটি পরিপূর্ণতা লাভ করে, আমি মনে করি আজকের এই সকালবেলার প্রথম পর্বের আপনাদের আগমনকে পূর্ণতার বহিঃপ্রকাশ ঘটেছে। আশা করি আজকের এই দিনব্যাপী এই অনুষ্ঠান অত্যন্ত একটি যেভাবে ভিক্ষু সংঘের মিলন মেলা হবে, সেভাবে আমাদের উপাসক উপাসিকা দায়ক দায়িকার সেরকম আগমনে একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারব। আমি মহান সংঘের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে আশীর্বাদ নিবেদন করছি। যারা আয়োজকবৃন্দ আমাদের যেই নারিসা দাতচৈত্য কমপ্লেক্স ওয়েলফেয়ার যারা দায়িত্বরত আছেন, তারা গত বছরে একটি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে সকলকে নিয়ে। এই বছরও আবারও তারা একটি সুন্দর যে সর্বোপরি সহ গুণীজনদেরকে যে সম্মান দেওয়ার বিভিন্নভাবে তারা যে একটি সুন্দর কার্যক্রম আমাদের প্রজন্মের কাছে উপস্থাপন করে চলেছে। আমি এই বিহারের যারা কমিটিবৃন্দ, সাধন মিত্র স্থবির মহোদয় সহ অত্র প্রতিষ্ঠানের বিহার অধ্যক্ষ এবং যারা সাধারণ সম্পাদক সভাপতি, যারা এই বিহারের সাথে সংশ্লিষ্ট, যারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, আমি আজকের এই দিনে তাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতি মণ্ডলী, আমি প্রথমে সে কথা বলেছি, আমরা যেই বৌদ্ধ প্রতিরূপ না হলেও আমরা বাংলাদেশের মধ্যে আদি ঐতিহ্য একটি প্রাচীনতম আমরা বৌদ্ধ জনগোষ্ঠী। ইতিহাসের দিক দিয়ে আমরা বলতে গেলে বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্য ইতিহাস একেবারে প্রাচীনতম থেকে এই বাংলার মাটিতে বৌদ্ধরা বসবাস করে জাতিবর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মঙ্গল কামনা করে সাব্বে সাত্তা সুগিতা হন্তু আমরা বৌদ্ধরা বলে থাকি। যখন সকাল সন্ধ্যা আমরা যখন সমবেত প্রার্থনা করি, তখন আমরা বলি সাব্বে সাত্তা সুগিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। মহাকারণিকের সম্যক সম্বুদ্ধের বাণী অহিংসা পরম ধর্ম, অহিংসার বার্তা নিয়ে আমরা এই বাংলার মাটিতে আজ অবধি হাজারো বছর ধরে আমরা কৃষ্টি সভ্যতা আদর্শ নীতিগত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ শুধু বাংলাদেশ নহে, বিশ্বের মধ্যে বহুকৃতভাবে বিভিন্নভাবে আমরা সেই অবদান রেখে যাচ্ছি। বাংলার মাটিতে বৌদ্ধরা আছে, নতুন নহে, হাজারো বছর ধরে বৌদ্ধরা বাংলার মাটিতে অবস্থান করে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে। সাব্বে সাত্তা সুগিতা হন্তু, জগতের সমস্ত প্রাণী সুখী হোক, সে কথা বৌদ্ধরা বলে। বৌদ্ধরা
কখনো শুধু বৌদ্ধদের মঙ্গল কামনা করে না, জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতি তথা যে সমস্ত প্রাণী দিকটাওয়াদি টেসা দূরে ওয়াসান্তি আবি দূরে বোধ হাওয়া সাম্বা বেসিওয়া সাব্বে সাত্তা বাবান্ত সুগি তাত্তাম খাসে দূরে বহু দূরে নিকটে দেখা যায় না যে সমস্ত প্রাণী আমাদের নিকটে আছে, দূরে আছে, আমাদের মধ্যে যারা অবস্থান করে, আমরা সকলের মঙ্গল কামনা করি, সুখ কামনা করি। এই বাণী রাজপুত্র সিদ্ধার্থ যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন, তিনি সে পূর্ণতা জ্ঞানের আলোকে তিনি বলেছিল সাব্বে সাত্তা সুগীতা হন্তু। আমাদের অন্তর জগতের মধ্যে সে বাণী যদি স্থাপন করি, অহিংসার মন্ত্র আমরা যদি সত্যিকার রাখতে আমাদের মনন্তরে আমরা স্থাপিত করি, আমরা অবশ্যই সর্বত্র সর্বদিক দিয়ে পরিবারে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রক্ষেত্রে বলেন, আমরা সম্মানিত হব। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতি মণ্ডলে দিঘির জল সমান থাকে, দিঘির জল সমান থাকে কেন? তরল বলে। আমরা মানুষ কেন একতাবদ্ধ থাকতে পারি না? হিংসা আছে বলে। দিঘির জল সমান থাকে, দিঘির জল সমান থাকে, তরল বলে। আমরা মানুষ একতা থাকতে পারি না, হিংসা আছে বলে। এই হিংসা ধ্বংস করার জন্য এই অন্ধকার জগতে মানব সমাজে আবির্ভূত হয়েছিল সেই গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে যদি আমরা সত্যিকার অর্থে অন্তরে ধারণ করি, স্থাপিত করি, আমাদের অন্তর জগতের মধ্যে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, অহমিকা থাকতে পারে না। আমি যে বলেছি জল তরল দিঘির মধ্যে সমান থাকে, আমরা গরল, আমরা একজনকে মেনে নিতে পারি না। ভালো কিছু দেখে আমরা কি করি? হিংসা করি। এটাকে বুদ্ধ ধর্ম? এটাকে বুদ্ধ ধর্ম? যারা অন্তরে হিংসা বাস করে তিনি কখনো সুখে থাকতে পারে না। যার অন্তরে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, সারি ব্রহ্মবিহার বাস করে তারা সুখে থাকে। মাতা পিতা শুধু সন্তানকে, আপন সন্তানকে ভালোবাসে, সেটা সবাই জানে। ব্রহ্মা সদৃশ আমাদেরকে ভগবান বুদ্ধ শিক্ষা দিয়েছে অহিংসা মন্ত্রের মাধ্যমে আমাদের অন্তর জগতের মধ্যে হিংসা দূর করতে হবে। আমি কোনো কারণে সময় বিলম্ব করছি না। আজকে যারা আয়োজক বৃন্দ, তারা একটি অনুষ্ঠান, এইভাবে একটি অনুষ্ঠান করতে গেলে যিনি করে তিনি জানেন, যারা অনুষ্ঠান করে তারা জানে কত যে কষ্ট, পরিশ্রম, কত হাজার জনের সাথে কথা বলে সবার মনকে জয় করতে হয়। সব ধর্মপ্রাণ জ্ঞাতি মণ্ডলী, আসুন উট্টিতে না পামাজিয়া দাম্মা সুসারি তাংসারে দাম্মা সারে সুকাংসেতি আসমিন লোকে পারামিসা। আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদেরকে বুদ্ধের বাণী নিয়ে অন্তর জগতের মধ্যে আনন্দ লাভ করতে হবে। সেই আনন্দ যদি আমরা লাভ করতে চাই, আমাদের অন্তর জগতের মধ্যে ক্লেশ, হিংসা, মান, অহংকার, অভিমান দূরীভূত করতে হবে। নয়ছে যতই এইরকম অনুষ্ঠান করুক না কেন, আমরা প্রকৃতপক্ষে মন নিয়ে শান্তি পাব না। মানববাঙ্গামা দাম্মা, আমরা মন নিয়ে শান্তি থাকতে চাই। মনন্তর জগতের মধ্যে হিংসা, মান, অহংকার দূরীভূত করে এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা করতে চাই। আজকের এই অনুষ্ঠান সার্থক হোক। দুদিনব্যাপী অনুষ্ঠানের সফলতা কামনা করে, আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে, যারা পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, তাদেরকে ধন্যবাদ না দিলেও ফর, তারা অবশ্যই সবার অন্তরের মধ্যে স্থান পেয়ে গেছে। তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, আশীর্বাদ জানিয়ে, আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে, পরম পূজ্য মহান সঙ্গের প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করে আজকের এই দিনব্যাপী অনুষ্ঠানের সফলতা কামনা করে, এই অনুষ্ঠান যেন আমরা বৌদ্ধরা ফারি, নারী পুরুষ একসাথে বসে আমরা শৃঙ্খলা আদর্শের বৈশিষ্ট্যের আলোকে আমরা সভ্য মানুষের পরিচয় দিয়ে থাকি। এই নারী পুরুষ আমরা যেখানে মা সম্বোধন করব, যেখানে বাবা সম্বোধন করবে, সেখানে কোনো কারণে
আমাদের ক্লেশ হতে পারে না। আমি আশা করি আমরা যে বৌদ্ধরা নারী পুরুষ সমন্বয়ে আমরা যে পুণ্যকর্ম সম্পাদন করি, এটা একটা দৃষ্টান্ত। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেরকম দৃষ্টান্ত রচনা করব। পরিশেষে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে, অশান্ত বিশ্ব শান্তি কামনা করে, জগতের সমস্ত প্রাণী সুখ শান্তি কামনা করে আমার সকালবেলার উদ্বোধনে ভাষণের মধ্য দিয়ে আশীর্বাদ নিবেদন করে আমার উদ্বোধনে ভাষণে কানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় জ্যোতিপাল মহাতের ও মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সদর্মকতার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলেন পরম পূজনীয় সভাপতি গুণোত্তম ভিক্ষু সংঘ, পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ। মহাকারণিক তথাগত বুদ্ধকে যখন প্রশ্ন করা হয়েছিল, বুদ্ধ ভগবান জীব জগতে মনুষ্যগণ কিভাবে সুখ লাভ করতে পারেন, কিভাবে সমৃদ্ধি লাভ করতে পারেন, কিভাবে প্রশান্তি লাভ করতে পারেন, তখন ওই বুদ্ধ ভগবান বলেছিলেন, ধাম্মাচারী সুখং সেতি আসমিন লোকে পারামিছা। যে বা যারা সদ্ধর্মময় জীবন ধারণ করতে পারেন তারা একমাত্র সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে সক্ষম হন। তাই আজকে আপনারা যারা সদ্ধর্মময় জীবন ধারণ করার প্রত্যয়ে এই মহান পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যায়ে সদ্ধর্ম দেশনা পরিবেশন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি ঢাকা আন্তর্জাতিক মেরুলবাড্ডা বৌদ্ধ বিহার হতে আগত বহু গ্রন্থ প্রণেতা বদন্ত জ্ঞানানন্দ তের মহোদয়কে সময়ের প্রতি দৃষ্টি রেখে সারগর্ভ সদ্ধর্ম দেশনা উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। वदके देवदत्तं हि चोरे अंगुली मालके धनपाले राहुल सेवा सममितेय मानसोति। সর্বপ্রথম তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান নারিচ্চা দাদু চৈত্য কমপ্লেক্স, আজকে এই কমপ্লেক্সে আয়োজিত হচ্ছে স্বর্গপুরী মেলা এবং দানাদি কুশলকর্ম, গুণীজন সংবর্ধনা সহ বহুবিধ পুণ্যকর্ম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি সাতকানি লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি পরম শ্রদ্ধেয় গুরুবান্তে মহোদয়, আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সুযোগ্য উপাধ্যক্ষ, আজকের অনুষ্ঠানের বিশেষভাবে বড়বান্তে প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। আপনাদের সকলদের প্রতি জানায় মৈত্রীপূর্ণ আশীর্বাদ। বিশেষভাবে এই নারিচ্চা দাতু চৈত্য কমপ্লেক্স একটা ঐতিহাসিক স্থান। আমরা ছোটকালে অবগত হয়েছি সম্রাট অশোক যে 84,000 চৈত্য নির্মাণ করেছিল, সেখানকার কিছু এখানেও নাকি একটা চৈত্য ছিল। সেই চৈত্যের ধারাবাহিকতায় আমরা অবগত হতে পারছি এখানে বুদ্ধের শারীরিক ধাতু নিদান করে এখানে ধর্মপ্রচার করা হয়েছিল তখনকার সময়। উপাসক উপাসিকাগণ এই নারিচ্চা পুটিবিলা প্রতিষ্ঠা লগ্ন থেকে যাদের অনেক অবদান, শিলাসা শাস্ত্রী মহাতেরো যিনি নন্দনকানন বৌদ্ধবিহার তথা বাংলাদেশে এবং ভারতবর্ষে ধর্মপ্রচার করেছিলেন, ওনারও জন্মভূমি এই নারিচ্চা পুটিবিলা গ্রামে, এবং পটিয়া ভান্ডারগড় তিরতন বিহারকে যিনি নবরূপকার প্রদান করেছেন, ঐতিহাসিকভাবে যিনি পরিচিত, পরম শ্রদ্ধেয় পূর্ণানন্দ মহাদয়ের জন্মস্থান এখানে, এবং আমাদের বাকর আলীবিল গ্রামে যিনি ধর্মপ্রচার করেছেন, প্রয়াত হয়েছেন যোগাচার্য যোগানন্দ মহাতের জন্মস্থান এখানে। আমাদের দাদু বিশেষভাবে যুধিষ্ঠির বড়ুয়া, মহেন্দ্রলাল বড়ুয়া, হরকুমার বড়ুয়া সহ অনেকের জন্মস্থান হচ্ছে এই নারিচ্চা পুটিবিলা গ্রামে। তারা ছোটকালে এখান থেকে আমাদের বাকর আলীবিল গ্রামে গিয়ে সেখানে গোড়াপত্তন করেছিলেন নতুন গ্রামের। উপাসক উপাসিকাগণ, আমরা সংঘের পক্ষ থেকে সবসময়
এখানে সম্পৃক্ত আছি। বিশেষভাবে এই প্রথমে জরাজীর্ণ যে একটা জাদি মুরাবা বিহার ছিল, এই অনিল বড়ুয়া, ভূষণ বড়ুয়া সহ গ্রামবাসী সকলে মিলে এই আজকের এই বিভিন্নভাবে এটাকে উন্নতি শ্রীবৃদ্ধি করেছে। এইভাবে যারা ঐতিহাসিক স্থানকে সংরক্ষণ করে উন্নতি শ্রীবৃদ্ধি করে, শুধু যারা করে তারা নয়, গ্রামবাসীর উন্নতি শ্রীবৃদ্ধি হয়ে থাকে। শুধু অনিল বড়ুয়া নয়, অতীতে যারা এখানে পালন করেছেন তাদের অবদানও কম নয়, তারাও অনেক কিছু করেছেন, কারণ এগুলো তাদেরও অবদান আছে, তারাও এগুলো সংরক্ষণ করেছেন। তো উপাসক উপাসিকাগণ, বিশেষভাবে একটা পরিবার, একটা সমাজ, একটা জাতি সমৃদ্ধ হয় যদি মৈত্রী, একতা এগুলো নিহিত থাকে। যে গ্রামের মধ্যে একতা নিহিত থাকে সেই গ্রামের উন্নতি শ্রীবৃদ্ধি হয়। যে গ্রামের মানুষের মধ্যে মৈত্রী থাকে তাদের মহামঙ্গল সাধিত হয়। আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি যিনি জন্ম জন্মান্তরে হিংসা পোষণ করেছিলেন, সেই দেবদত্তর প্রতিও বৌদ্ধ মৈত্রীভাব পোষণ করেছিলেন। ওয়াদাকে দেবদত্তাম্মি চোরে আঙ্গুলি মালাকে, যে অঙ্গুলিমাল বৌদ্ধকে হত্যা করতে এসেছিল সেই অঙ্গুলিমালকে বৌদ্ধ মৈত্রী প্রদান করেছিলেন। এবং যে ধনপাল হস্তি, যে দেবদত্ত 16 কলসি মদ পান করিয়ে সে ধনপাল হস্তিকে বৌদ্ধকে হত্যা করতে পাঠিয়েছিল, বৌদ্ধ মৈত্রীর মাধ্যমে সেই হস্তিকে জয় করেছিলেন। তো বৌদ্ধ ওনার পুত্রের প্রতি যেভাবে স্নেহ ছিল, অর্থাৎ গৃহীপুত্র সে রাহুল কুমার, তদ্রূপভাবে দেবদত্তর প্রতিও সমান মৈত্রী ছিল। তো আমরা ভিক্ষু সংঘ হই, আপনারা দায়ক সংঘ হন, সকলের মনের মধ্যে মৈত্রীভাব, একতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষভাবে আমাদের বাংলাদেশে বৌদ্ধ জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অতীতকালে এখানে যারা আমাদের বাংলাদেশে ছিলেন, এক একটা পরিবারের মধ্যে 5 জন 10 জন ছেলে মেয়ে ছিল, এখন 1 জন 2 জন হয়ে যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি প্রত্যেকটি পরিবারের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি না করি, এইভাবে পুণ্যকর্ম করার জন্য ভিক্ষু সংঘ পাবেন না, দায়ক সংঘ থাকবে না। অনেকে ফ্রান্সে চলে যাচ্ছে, ইন্ডিয়া বা দেশ বিদেশে চলে যাচ্ছে, গ্রামে মানুষ নাই বললে চলে। সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেক পরিবারে যারা সংসার ধর্মে আবদ্ধ হয়েছেন, বেশি বেশি সন্তান জন্ম দিতে হবে আমাদের বৌদ্ধ সমাজকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিয়ে যেতে চাই। তো পরিশেষে অনিল বড়ুয়াদের অবদান অনেক, বিশেষভাবে সাতকানিয়া ঐক্য পরিষদের সকলের সাহায্য সহযোগিতা এখানে আছে, ভিক্ষু সমিতির সকলের সাহায্য সহযোগিতা এখানে আছে। তো আপনারা এইভাবে গত বছর থেকে এখানে যে মেলার আয়োজন করা হয়েছে, এটা সত্যই প্রশংসনীয়, এটা বৌদ্ধ সংস্কৃতির একটা অপরিহার্য অঙ্গ। তো পরিশেষে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করতেছি। উপস্থিত সঙ্গের শ্রীবৃদ্ধি কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি কামনা করে, নারীচা তথা কুটিবিলা এই অঞ্চলের সুখ সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বদন্ত জ্ঞানানন্দ থেরো মহোদয়কে। অত্যন্ত সুন্দর সারগর্ভ সদ্ধর্মদেশনা উপস্থাপন করেছেন। এ পর্যায়ে সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য আহ্বান করছি। দীর্ঘদিন সময় ধরে শ্রীলঙ্কায় ধর্ম বিনয় শিক্ষা করে জীবন অতিবাহিত করে চলেছেন। শাসন সদ্ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছেন বদন্ত শান্তপ্রিয় তেরো মহোদয় সবেমাত্র শ্রীলঙ্কা থেকে আগমন করেছেন। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান মেলায় অংশগ্রহণ করায় অভিনন্দন জ্ঞাপন করছি। এ পর্যায়ে সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্মদেশনা উপস্থাপন করার জন্য আহ্বান করছি। পূজাশ্চ পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তমং। নারীচ্ছ দাতচৈত্য জাতির এই স্থানের কর্তৃক আয়োজিত পুণ্যময় অনুষ্ঠানে
সংঘের প্রধান, সংঘের মধ্যমণি এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পদমূলে প্রথমত বন্দনা জ্ঞাপন করে এবং ধর্মপ্রাণ উপাসক উপাসকের প্রতি আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করতেছি। আসলে আমি আজকে এই স্থানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক আনন্দ প্রীতি অনুভূতি করতেছি। কেননা এরকম একটি অনুষ্ঠানে স্বাভাবিক আমি যে দেশেতে অবস্থান করতেছি, শ্রীলঙ্কা দেশেতে এরকম কোনো অনুষ্ঠান হয় না এবং এ ধরনের পুণ্যকর্ম মধ্যে অর্থাৎ অংশগ্রহণ করা অতি দুর্লভ। সে কারণে আমি আজকে এখানে অর্থাৎ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকেও অত্যন্ত ভাগ্যবান মনে করতেছি। আসলে আমি গতকালকেই চিটাঙে এসেছি। আসার উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়াতেই আমি এসেছি। তো আজকে আমার শ্রদ্ধেয় জ্ঞান ভান্তে আমাকে কালকে রাত্রে বলল, অর্থাৎ নারীচা গ্রামে এরকম চলো না আমরা কালকে এখান থেকে ঘুরে আসি। তো আমিও চিন্তা করলাম মানুষকে একটু ভালো না, একটু বান্ধের সাথে গিয়ে ঘুরে আসি। বান্ধ বলল অনেক গুণীজনের সমাগম হবে এবং গৃহী সংঘর সমাগম হবে, তো দেখলেও মনটা ভালো লাগবে। তো যাই হোক, আসলে এই স্থানটা আমাদের পূর্বপুরুষের প্রথম শ্রদ্ধেয় ভান্তে অর্থাৎ শিলাসা শাস্ত্রী ভান্তে, পূর্ণানন্দ ভান্তে এবং যোগানন্দ ভান্তে, ওরা হচ্ছে আমাদের দাদুজন এবং আমরাও এই বংশের প্রদীপ উত্তরাধিকারী। তো এ ধরনের একটি গুণীজনকে সম্মান দেওয়া আসলে একটি অত্যন্ত গুরুত্ব একটি বিষয়। কারণ যে সমাজ, যে জাতি গুরুজনকে সম্মান দিবে, সেই জাতি, সেই গ্রাম এবং অত্যন্ত উন্নতি শ্রীবৃদ্ধি লাভ করবে, সেটাই হচ্ছে বাস্তবতা। আপনি যদি গুরুজন জ্ঞানীগণকে যদি সম্মান না করেন, শ্রদ্ধা না করেন, ভক্তি না করেন, তাহলে আপনি কখনো নিজেও গুণী হতে পারবেন না, জ্ঞানী হতে পারবেন না, প্রজ্ঞাবান হতে পারবেন না। আপনি যতই গুণীজনকে, জ্ঞানীজনকে, পণ্ডিতদের স্মরণ করবেন, শ্রদ্ধাও করবেন, ভক্তি করবেন, অবশ্যই সেই গ্রাম, সেই জাতি অবশ্যই উজ্জ্বল হবে। তাই আজকে আপনারা এই গুণীজনদেরকে স্মরণ করে এবং ওনাদের স্মৃতিকে সামনে আনয়ন করে আপনারা যে একটি কাজ করতে যাচ্ছেন, আসলে এটা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, শুধু আপনারা নয়, আমাদের যে ভবিষ্যের যে জেনারেশনটা আসবে, এটা ওদেরও একটি শিক্ষণীয় বিষয়। কিভাবে গুণীজনকে সম্মান করা হয়, কিভাবে জ্ঞানীজনকে সম্মান করা হয়, এবং এটা যদি আপনারা যদি এভাবে
ভবিষ্যৎ প্রজন্মের জেনারেশনকে যদি এটা যদি শিক্ষা না দিই তাহলে ওরাও ভুলে যাবে। তাহলে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে শুধু সংঘক্ষেত্র পূজনীয় নয়, শুধু গৃহী যেন এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। তো এই ভগবান বুদ্ধ যেটা মঙ্গলসূত্রে বলা হয়েছে, পূজাচ্চ পূজনীয়ানা এতাং মঙ্গলমুত্তমং, ধনুপ্রাণ উপাসক উপাসিকাগণ, পূজনীয় ব্যক্তি এই জগতের মধ্যে যেমন ধরেন মাতা পিতা একটি পূজনীয় ব্যক্তি এবং গুরুজন, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠ ওরাও একজন পূজনীয় অন্তর্গত। কিন্তু এই বুদ্ধ ধর্ম সঙ্ঘ, যেমন ধরেন সঙ্ঘকে যারা এবং এই ত্রিরত্নকেই পূজা করে, ত্রিরত্নের মধ্যে একজন সঙ্ঘর একজন যদি আমরা বান্তেকে যদি কেন্দ্র করি তাহলে একজন সঙ্ঘের ব্যক্তি শুধু জাতি সমাজ এই জগতের জন্য কত শ্রম এবং নিজের জীবন দান করে থাকে। তাহলে এই আজকে আপনারা বিশুদ্ধসার বান্তে এবং শিলসার ভান্তে এবং পূর্ণানন্দ বান্তে এবং যোগানন্দ বান্তে যাদের জীবন সারাটা জীবন শাসনের জন্য ধর্মের জন্য ব্যয় করে গেছেন, তাদেরকে আপনারা আজকে স্মরণ করে সেই পণ্ডিতগণের পূজা করতেছেন। তো যাই হোক, আমি আবারও পূজনীয় বান্তেদের পাদমূলে বন্দনা জ্ঞাপন করে আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ দান করতেছি এবং জগতের সকল প্রাণী সুখ শান্তি কামনা করে আমরা যারা সবাই যাতে একদিন নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারি সেই প্রত্যাশা রেখে সাব্বে সত্তা সুখতে ভবন্তু। পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ সভাপতি সহ উপস্থিত পুণ্যার্থী দায়ক দায়িকাবৃন্দ সুধীবৃন্দ, পিছনে যারা রয়েছেন বসতে অসুবিধা হচ্ছে, আপনারা মন্দিরের পাদদেশে এসে আপনাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, ওখানে চলে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের এই পর্যায়ে পুষ্পস্তবক এবং এনখার দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিদেশ বিশ্বপ্রচার শিলাছা যোগানন্দ পূর্ণানন্দ স্মৃতি কল্যাণ ট্রাস্টের সম্মানিত পৃষ্ঠ প্রধান শিক্ষক বাবু সুমন বড়ুয়া। তাকে করে পুষ্পস্তবক এবং এনখার দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জয়রাজ বড়ুয়া প্রতিবিধা। ওনার বিশেষ জরুরি প্রয়োজন আছে বিদায় আমরা এখানে একটু অনিবার্য কারণ এটা করতে হচ্ছে। আমরা অন্যান্য যারা এখানে পৃষ্ঠপোষক মন্ডলী আছেন আমরা বিকেলবেলা, আপনারা জানেন বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনের প্রিয় মহাস্তবীর মহোদয়ের সম্বর্ধনা এবং সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের 3 মেয়াদে নির্বাচিত সভাপতি, যিনি শাসন সদ্ধর্মের সমাজের শিক্ষার উন্নয়নে নিবেদিত প্রাণ অনেক কাজ করেছেন। আমাদের প্রিয়জন, সকলের প্রিয়জন, সাতকানিয়া লোহাগাড়া ঐক্য পরিষদের অত্যন্ত যিনি সমাজ শাসন সদ্ধর্মের অনেক শিক্ষার মান উন্নয়নে নিজেকে নিবেদিত করে অনেক কাজ করেছেন। আমাদের অ্যাডভোকেট রাখাল চন্দ্র মহোদয়ের সম্বর্ধনা সহ এখানে ট্রাস্টের যারা সম্মানিত পৃষ্ঠপোষক মন্ডলী রয়েছেন, আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ রয়েছেন, তাদের সকলের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের প্রধান অতিথি হিসাবে লায়ন আপনার মৃদুল বড়ুয়া চৌধুরী মহোদয় উপস্থিত থাকবেন। উদ্বোধক হিসেবে আমাদের মুখ্য আলোচক হিসাবে এখানে থাকবেন আপনার ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, বিসি, এক্স বিসি, ইউএসটিসি
এবং আমাদের প্রধান আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম সরকারি মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ অত্যদস্য পরিবার সহ আমাদের সাতকানিয়া লোহাগড়া ঐক্য পরিষদের অন্যান্য সকল নেতৃবৃন্দ, বিভিন্ন বিহার থেকে আগত সম্মানিত সভাপতি, সম্পাদক সহ অন্য নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবেন। আগামী পর্যায়ে অতি সংক্ষেপে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের পৃষ্ঠপোষক প্রধান শিক্ষক বাবু সুমন বড়ুয়া। বাবু সুমন বড়ুয়া। আজকে এই চুনতি দাতুচত্ব মন্দিরে স্বর্গপুরী মেলায় উপস্থিত আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত সম্মানিত সুধীজন, আমি সকলকে সময়ের স্বল্পতার জন্য নাম সম্বোধন করে সকলকে আমি পূজা, বন্দনা, প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে আজকের এই সভাটা আমাদের চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বৌদ্ধ মহাসম্মেলন হলে বললে ভুল হবে না মনে করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে যাদেরকে উদ্দেশ্য করে, যে মহাজ্ঞানী মহাজনকে উদ্দেশ্য করে আজকের এই সর্বোপরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে প্রয়াত মহাতর বৃন্দ মহোদয়কে আমি পূজা, বন্দনা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত সুধীজন, আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের উদ্বোধনী ভাষণে পরম পূজনীয় ভান্তে বারবার উল্লেখ করেছেন যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি গত বছর এই মেলায় উপস্থিত হয়ে যে একটা সাড়ম্বরভাবে আমি বৌদ্ধ সমাজে আলোকিত ব্যক্তিদের যে সম্মাননা প্রদান করা হয়েছে, বৌদ্ধ সমাজের এই গুণী ভিক্ষুক জনদের যেভাবে একটা সম্মাননা প্রদান করা হয়েছে, সেই আলোকে আমি আবারও এখানে আসতে বাধ্য হয়েছি এবং আমি বিশেষ করে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই এই বিহারের কর্ণধার যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার পরম শ্রদ্ধেয় ডাক্তার বিভূতিভূষণ বড়ুয়া মহোদয় এবং আমার শ্রদ্ধেয় আমাদের সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু অনিল কান্তি বড়ুয়া মহোদয় বিশেষ করে আমাদেরকে যেভাবে একটা অনুপ্রাণিত করেছেন এখানে আসার জন্য এবং যেভাবে এখানে পৃষ্ঠপোষক হওয়ার জন্য যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, তোর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আপনারা আমাদেরকে একটু আশীর্বাদ করবেন যাতে এই আগামী প্রজন্মের বৌদ্ধ সমাজ যাতে টিকে থাকতে পারেন। আমাদের একজন ভিক্ষু মহোদয় ওনার বক্তব্যে বলেছেন, ধর্মদর্শনে বলেছেন আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের বৌদ্ধ ধর্মীয় প্রত্যেক কর্মকাণ্ডে আমাদের সংখ্যালঘু না হয়ে সংখ্যাগরিষ্ঠতার দিকে ওই মন মানসিকতা তৈরি করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। পরিশেষে আমি আবারও আমার পরম শ্রদ্ধাভাজন পূজনীয় ভিক্ষু সংঘের চরণ কমলে বন্দনা নিবেদন করছি এবং আজকে যারা সুধীজন এখানে উপস্থিত হয়েছেন, বৌদ্ধ নরনারীগণ এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে যে আমাকে এখানে সম্মাননা প্রদান করা হয়েছে সেজন্য আমি আজকের এই স্বর্গপুরী মেলার আয়োজক কর্তৃপক্ষ, আয়োজক বৃন্দের কাছে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সব্যের সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সুধীবৃন্দ, সময়ের প্রতি লক্ষ্য করে রেখে অতি সংক্ষেপে এখন আলোচনা অংশগ্রহণ করবেন সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সহসভাপতি এবং পৃষ্ঠপোষক বাবু মলিন কান্তি বড়ুয়া মহোদয়। বাবু মলিন কান্তি বড়ুয়া। আসলে এটা তো সংবিধানে যা বলবেন পরম শ্রদ্ধেয় ভিক্ষুরাই বলবেন, আমরা গায়করা এখানে উঠি মাইক্রোফোন ফাই দিয়ে একটা কথা না বললেও হয় না, সুতরাং বলতেছি। আজকে আমরা এসেছি
স্বর্গপুরী মেলাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই। এখানে কোনো জাতিভেদ নাই, এখানে কোনো হিংসা নিন্দার বালাই নাই। আমরা এসেছি আজকে এই মানব জাতি স্বর্গপুরী মেলাতে। আজকের এই মহতী অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত, এই স্বর্গপুরী মেলাতে যারা এসেছেন, উপস্থিতি, আমার শ্রদ্ধা ভালোবাসা দিবেন। এখানে সেমিনার, এখানে কথা কখন বলবো? সেমিনারের কথা কি বলা যাবে? বলা যাবে না। তবে একটু কথা বলতেছি আমি। এই যে একটা মেলা, কয় দিনের মেলা? 2 দিনের মেলা। গত বছর হয়েছিল, আমাকে আসতে বলছিল, আমি আসতে পারি নাই। এই বছর হয়তো এসেছি। মেলা, মেলা কি? একটা সংবিধান করতেছেন আপনি কাকে নিয়ে? আপনি বৌদ্ধদের নিয়ে। ওখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান কেউ আসতে পারবে না, নিষেধ আছে। একটা সংবিধান মানে একটা সাইমানার ভিতরে আছি আমরা। তাহলে মেলা এটা অবারিত। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো জাত ভেদ এখানে নেই, এখানে ধর্ম নেই। এখানে কি আছে? এখানে সংস্কৃতি। সংস্কৃতির আকাশ সমগ্র বিশ্বময়, সমগ্র পৃথিবীময়। এই সংস্কৃতিকে যারা সৃষ্টি করেছেন, আমার বন্ধুবর ডাক্তার ভূষণ চন্দ্র বড়ুয়া, আমার ভাগিনা অনিল বড়ুয়া, সৃষ্টিশীল মানুষ খুব কমই থাকে, খুব কমই থাকে সমাজে। একটা সমাজে যদি একজন সৃষ্টিশীল মানুষ থাকে, একটা সমাজে যদি এই সৃষ্টিশীল মানুষ উনার স্বপ্ন এই সমাজকে বিখিয়ে দিতে পারেন, তার স্বপ্ন বুদবুদ ওই সমাজে যদি আকৃষ্ট করতে পারেন, তাহলে ওখানে সৃষ্টি হয়। আজকে এই নারীচ্ছা, এই জাতি কমপ্লেক্স আমি দেখে অভিভূত হয়ে গেছি। আমি অভিভূত। আমি ধন্যবাদ কাকে দেব? আমি ধন্যবাদ কাকে দেব? এই বিশাল আয়োজন, এই বিশাল বিশাল বিশাল, যার বলার শেষ নেই। আমি দেখেছি, আমি সকালে এসেছি, ঘুরে ঘুরে দেখেছি। তারপর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। কিন্তু এখানে যে সংবিধান, একটু ধর্মের দিকে যাই 1 মিনিট। বৌদ্ধ, সুতরাং আমি আমার প্রয়াত শিলানন্দ মহাস্তবীরকে আমি স্মরণ করতেছি। আমার প্রয়াত শিলানন্দ মহাস্তবীর আমার জ্যাঠা বানতে। উনি আমাদের গ্রামে অনেক অনেক কিছু করেছেন। আমি দীর্ঘ বক্তব্য রাখতে পারতেছি না। এবং এই বিশ্বচার মহাস্তবীর এবং যারা আছেন এরা আমার পরিচিত ভিক্ষু এবং আমার খুব শ্রদ্ধেয়। তাদেরকে নিয়ে আমি ছোট্ট একটা কথা বলতেছি না। এখানে একটা প্রবন্ধ লিখেছি, ওখানে আমি বিশদ আলোচনা করেছি। এখানে ছোট্ট একটা কথা বলবো, এটাই। বুদ্ধ বলেছেন মহান ভিক্ষু সংঘ এটা সমুদ্র সম। মহান ভিক্ষু সংঘকে বুদ্ধ সমুদ্র সম কেন বলেছেন? এই ভিক্ষু সংঘে যারা একবার আসেন, তারা তার নাম রূপ ত্যাগ করেই এখানে আসেন। সুতরাং এই জন্যই বলেছেন এটা সমুদ্র সম। এবং বুদ্ধ দর্শনকে পছন্দ করতেন না, বুদ্ধ দার্শনিক নয়। কিন্তু বুদ্ধের প্রতিটি কথা, প্রতিটি ভাষা দর্শনময় ছিলেন। সেই দর্শনময় বুদ্ধ বলেছিলেন, পৃথিবীর আর কোনো ধর্মবেত্তা বলতে পারেন নাই এবং বলতে পারবেন কিনাও সন্দেহ আছে। বুদ্ধ বলেছিলেন, আমার এই ধর্ম, আমার এই দর্শনময় ধর্ম, আপনি যখন একটা নদী পার হতে যাবেন,
নদীতে যদি নৌকা না থাকে, ভেলা না থাকে, তখন যদি আপনাকে একটা ভেলা দেয়, ওই ভেলাতে করে আপনি নদী পার হয়ে গেলেন। নদী পার হওয়ার পর ওই ভেলা কি করবেন? ওই ভেলা আপনি কাঁধে করে নেবেন না মাথায় করে নেবেন? ওই ভেলা আপনি ওখানেই রেখে চলে আসবেন। বুদ্ধ বলেছেন, এই দর্শনময় ধর্ম আপনাকে কাঁধে বহন করার জন্য নয়, এই দর্শনময় ধর্ম আপনাকে মাথায় বহন করার জন্য নয়, এই দর্শনময় ধর্ম আপনার বুকে ধারণ করে বহন করার জন্য নয়। এটা সেই ভেলার মতো ফেলে আসবেন। কারণ আমরা এই বৌদ্ধ ধর্ম প্রতীত্য সমুৎপাদ ধর্ম, কার্যকারণ নীতির উপর ধর্ম। এটা যখন তখন, এটা অতীত নয় এবং ভবিষ্যৎ নয়, এটা প্রেজেন্ট মোমেন্ট। সুতরাং ধন্যবাদ আজকের এই মেলার আয়োজন যারা করেছেন। এই মেলা, এত বড় মেলা, এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদেরকে আমি আমার গ্রামের ডেমসা গ্রামের পক্ষ থেকে, আমার সাতকানিয়া লোহাগাড়া ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ আজকের এই মহতী অনুষ্ঠান। এখন 2 মিনিট শ্রদ্ধা নিবেদন করবেন বাবুর শিক্ষক স্বপন কুমার বড়ুয়া, পৃষ্ঠপোষক সাতকানিয়া লোহাগাড়া উদ্বোধক পরিষদ আদুনগর। শিক্ষক স্বপন বড়ুয়া, পৃষ্ঠপোষক সাতকানিয়া লোহাগাড়া উদ্বোধক পরিষদ আদুনগর। নারীর চেয়ে স্বর্গপুরী মেলা, সেমিনার, উপসংঘরাজ ও গুণীজন সংবর্ধনা এবং বৌদ্ধ সম্মেলন 2024-এর সম্মানিত সভাপতি, অনুত্তর পুণ্যক্ষেত্র পরম পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান, সুযোগ্য সন্তান, সংবর্ধিত ব্যক্তিবর্গ এবং সকল শ্রেণীর আমার মা বোনেরা, সদ্ধর্মের পূজারী বৃন্দ, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বন্দনা, শ্রদ্ধা এবং ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। এই নারীচ্ছা সম্পর্কে কি বলবো? যিনি এই জাতি কমপ্লেক্সের সভাপতি, আমার শ্রদ্ধেয় দাদা ডাক্তার ভূষণ চন্দ্র বড়ুয়া, এবং আমার বন্ধুবর অনিল কান্তি বড়ুয়া। সত্যি বলতে কি, অনিল কান্তি বড়ুয়া, ভূষণ চন্দ্র বড়ুয়া, আমরা একে অপরের আত্মীয়, ছোটকাল থেকেই আত্মীয়। এবং অনিল কান্তি বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, বাবু রণতোষ বড়ুয়া আমাদের আদুনগরের থেকে আমাদের সাথে আদুনগর স্কুলে পড়ালেখা করেছে, সেজন্য আমরা তার আত্মীয়। তো তাদের অন্তঃস্থলে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার যে মনোবাসনা ছিল, সেজন্য আমি তাদেরকে এখনো পর্যন্ত ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে কি, আমাদের সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে এই অনুষ্ঠানটি প্রতি বছর যেটা হচ্ছে, সেটা একটা জাগরণ সৃষ্টি করছে। এটা ধর্মীয় জাগরণের পাশাপাশি মানুষের অন্তরের অন্তঃস্থলে একটি আনন্দ বিনোদনেরও সৃষ্টি করেছে। আপনারা জানেন, বিভিন্ন সিটিতে আনন্দ বিনোদনের জন্য একটা স্পেশাল জায়গা থাকে, পার্ক থাকে, কিন্তু আমাদের এখানে যারা গ্রামে বসবাস করি আমরা, তাদের জন্য কোনো কিছু আনন্দ বিনোদন করার জন্য একটু বেড়ানোর মতো সুযোগ কেউ কিন্তু সৃষ্টি করে দেয় নাই। তো আজকের এই নারীচিয়া স্বর্গপুরী মেলা, এটা আমাদের সাতকানিয়া লোহাগাড়া বলে কথা নয়, বাঁশখালী, চকরিয়া, এমনকি কক্সবাজার, রুকিয়া, টেকনাফ পর্যন্ত মানুষ পর্যন্ত এখানে আসে এই আনন্দে সামিল হয়।
তারা একদিন দুদিনের জন্য তারা নিজেদেরকে আনন্দে ভাসিয়ে দিতে পারেন। ধর্মের পাশাপাশি এটা একটা আনন্দেরও একটা সিস্টেম থাকাতে, সুযোগ থাকাতে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে তাদের সেই মনোবাসনা পূর্ণ করতে পারে। আমি আরেকটা বিকালে বেলায় চান্স পাই কিনা জানি না, আমি যেটা বলবো আজকে এই অনুষ্ঠানের জন্য, আজকে সংবর্ধিত অতিথি হিসেবে, সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে আমাদের আদুনগরের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়াকে নির্বাচিত করেছেন। এই জন্য তাদেরকে আমাদের আদুনগর গ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন? উনি শুধু সাতকানিয়া লোহাগাড়া ঐক্য পরিষদের তিনবারের সভাপতি ছিলেন না, তিনি আমাদের গ্রামেও কিন্তু এখনো পর্যন্ত সর্বদিক থেকে আমাদের গ্রামের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিগণিত। তিনি তার জীবনের পাশাপাশি আমাদের গ্রামের জন্য অনেক অনেক কিছু করেছেন এবং অনেক অনেক কিছু করে যাচ্ছেন। তাই আমরা এক ব্যক্তি, আমি সময়ের অভাবে এনার কৃতিত্বগুলো আমি বলতে পারছি না, তবে সংক্ষেপে আমি বলছি, উনি যেভাবে আমাদের গ্রামটাকে আঁকড়ে ধরেছেন, যেভাবে আমাদের গ্রামটাকে ঢালের মতো ছেয়া দিয়ে দিচ্ছেন, আমাদের গ্রামটাকে এখনো পর্যন্ত সাতকানিয়া লোহাগাড়া এবং দক্ষিণ চট্টগ্রামে পরিচিত করে তুলেছেন, উনার একমাত্র অবদান সবচেয়ে বেশি। তাই আমি মহান সংঘের রাতুল চরণে আমার আবারও বন্দনা জানিয়ে আমাদের আজকের আয়োজকদের আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, আর আমাদের অ্যাডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়াকে সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করার জন্য অনুষ্ঠানের আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরম পূজনীয় সভাপতি গুণোত্তম ভিক্ষু সংঘ, উপাসক উপাসিকাবৃন্দ, এ পর্যায়ে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সদর্মদেশক পরম পূজ্য বিনয় রক্ষিত মহাতের মহোদয়, অধ্যক্ষ বাকখালী বোধিসত্ত্ব বিহার। পরম পূজ্যবান থেকে পুষ্পস্তবক উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি পটিবিলা গ্রামের ধর্মপ্রাণ উপাসক সমরঞ্জন বড় মহোদয়কে। পটিবিলা গ্রামের ধর্মপ্রাণ উপাসক সমরঞ্জন বড় মহোদয়কে আহ্বান করছি বাকখালী বোধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ পরম পূজ্য বিনয় রক্ষিত মহাতের মহোদয়কে পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। পরম পূজ্য সভাপতি বুদ্ধানন্দ মহাতের মহোদয়কে ক্রেস দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি ধর্মপ্রাণ উপাসক কোকন বড় মহোদয়কে, নারীচা গ্রামের ধর্মপ্রাণ উপাসক কোকন বড় মহোদয়কে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সভাপতি ঢাকা আন্তর্জাতিক মেরুলবাটা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম পূজ্য বুদ্ধানন্দ মহাতের মহোদয়কে ক্রেস দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য। সাধু সাধু সাধু। এ পর্যায়ে সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য সবিনয়ে বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরহাতিয়া বোধিনিকেতন বিহারের সুযোগ্য বিহারাদি পরম পূজ্য শুদ্ধানন্দ মহাতের মহোদয়। যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, এরপর শিল গ্রহণের পর্ব রয়েছে, তাই পরম পূজ্য বান থেকে সময় প্রতিনিধি শিলকে সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য সবিনয়ে বন্দনা জ্ঞাপন করছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दुर्लभो पुरुषो न स सप्पाति जायते
यत्तसो जयतो धीरो तंकुलं सुको मेदति एतेन सस्सवच्छेन होतु ते जयमङ्गलं ते। নারীচ্ছা জাতি দাতুল চৈত্তর জাতি কমপ্লেক্সের সর্বোপরি মেলা, যেই চারজন মহাপুরুষকে কেন্দ্র করে পরম শ্রদ্ধেয় বিদর্শন আচার্য বিশুদ্ধাচার মহাতেরো, পরম শ্রদ্ধেয় শিলাচার মহাতেরো, যোগানন্দ মহাতেরো, সাহিত্য বিনোদ পরম শ্রদ্ধেয় পূর্ণানন্দ মহাতেরো স্মৃতি কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত সর্বোপরি মেলা দ্বিতীয় দিনের পরম শ্রদ্ধেয় মেরুপাট্টা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ, আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় বুদ্ধানন্দ মহাতেরো মহোদয় এবং অনুষ্ঠানের আয়োজকের যিনি ভূমিকা রেখে যাচ্ছেন সভাপতি ডক্টর সাহিত্যমণি বিহারের বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় পান্তে এবং উদ্বোধক বিশেষ অতিথি প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক প্রমুখ ও মহান গুণোত্তম ভিক্ষু সংঘ এবং সদ্ধর্মের পূজারী উপাসক উপাসক জ্ঞাতি স্বজন, আমি মহান সংঘের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি এবং আয়োজক সহ যারা সমবেত হয়েছেন, বিশেষ করে বিকালবেলার উদ্বোধক অধ্যাপক ডক্টর অতস্বী বড়ুয়া সহ যারা সমবেত হয়েছেন, সকলের প্রতি মৈত্রীময় পুণ্যদান আশীর্বাদ প্রদান করছি। উপাসক উপাসিকাগণ, সময় বেশি নাই। যে চারজন মহাপুরুষের জীবনী, গত বছরও দুজন বান্তের জীবন আলোচনা হয়েছে, এবছরও বান্তেদের সেই আলোচনা সেমিনারের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। তো এই আলোচনা মহাপুরুষদের জীবনী পর্যালোচনা করা, সেভাবে আমাদের জ্ঞান সমৃদ্ধি করার জন্য বান্তেদের সেই সুখময় দুঃখময় জীবনাচরণ এগুলো পর্যালোচনা করা একান্ত কিন্তু প্রয়োজন। এই সেমিনারের মাধ্যমে শুনে হলেও আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, না হয় বান্তেদের জীবনে কয়জনেই বা পঠন পাঠন করবেন। তারপরেও আমরা এখানে যারা এসেছি, এক একজন এক একটা চিন্তাধারা নিয়ে এসেছি। কেউ মহাপুরুষদের জীবনী কথা শ্রবণ করবেন, কেউ সর্বোপরি মেলা দেখবেন, কেউ জ্ঞাতি স্বজন দর্শন করবেন, কেউ আত্মীয়তা রক্ষা করবেন। অনেক কিছু এই মেলার মধ্যে সমার্থিত হতে যাচ্ছে। তবে সেদিন মসজিদে তো বলেছিলাম যে কবির ভাষায়, কবির ছন্দে, কোথায় স্বর্গ কোথায় নরক, কেবল থা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুর আর অসুর। আমাদের এই মানব জগতের মধ্যে জ্ঞানবান পণ্ডিত এবং পথ প্রদর্শনকারী সেই সুমনুষ্য বা সুমানুষ, সর্বসৃষ্টি করা মানুষ রয়েছে। আবার আমাদের মানুষের মাঝে অসুরও রয়েছে। সেজন্যই আমরা হয়তো মনে করে থাকি মৃত্যুর পরে আমরা স্বর্গ পাব, মৃত্যুর পরে আমাদের জন্য স্বর্গ আছে। যেই মানুষ এখানে স্বর্গ রচনা করতে পারবে না, মৃত্যুর পরে যে আমার স্বর্গ আছে এটাও তো কেউ দেখবে না। তো যাদের স্বর্গময় দেবতুল্য জীবন, তারা এই মনুষ্য লোকের সৃষ্টি করে তাদের জীবন ধারাকে
সেইভাবে শেষ পর্যন্ত তারা স্বর্গ সুখে উল্লাসে নিয়ে গিয়ে মৃত্যুর পরেও তাদের জন্য স্বর্গ রচিত হবে। না হয় আমরা স্বর্গপুরী দেখলে যে স্বর্গে যাব এই কথা কোথাও ইতিহাসে বা বই পুস্তকে লেখা নেই। আমাদের মনকে স্বর্গ করতে হবে, এবং আমি যেমন স্বর্গসুখ লাভ করতে চাই, আমি অন্যকেও স্বর্গসুখে রাখার জন্য আমাকে প্রচেষ্টা করতে হবে। সেখানে নিহিত রয়েছে কি? সেই বুদ্ধির চারি মৈত্রী ব্রহ্মবিহার, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারি ব্রহ্মবিহারের মাধ্যমে আমাদের সেই স্বর্গসুখ এই মনুষ্য জীবনে আমরা লাভ করতে সক্ষম হব। তাই উপাসক, উপাসিকা, জ্ঞাতি স্বজন, আমরা এই যে জ্ঞাতি ধর্ম রক্ষা করতে হলেও আমাদের চারি ব্রহ্মবিহার থাকতে হবে, এবং জাতি রক্ষার ক্ষেত্রেও চারি ব্রহ্মবিহার থাকতে হবে। যদি না থাকে, আমি একাই স্বর্গ সুখ ভোগ করে একাই স্বর্গে চলে যাব, সেটা কখনো সম্ভব নয়। সবার মধ্যে সেই বোধোদয় উৎপন্ন হোক। সেই দুর্লভ পুরুষদের কথা আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যাতে তাদের স্মৃতি কথাগুলো বলে দিতে পারি বা উপস্থাপন করতে পারে, সেভাবে তাদের জ্ঞান সমৃদ্ধি হোক, এইভাবে কামনা প্রার্থনা নিবেদন করে প্রয়াত চারি মহাপুরুষ সংঘের প্রতি বন্দনা নিবেদন করে, বর্তমান সংঘের প্রতি বন্দনা নিবেদন করে, যারা শাসন সদ্ধর্মর অবদান রেখে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আয়োজক এই প্রতিষ্ঠানের কর্ণধার যারা রয়েছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাণী ধর্মকথা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।